হ্যালো। হঠাৎ করে মনে হলো যে রাতের বেলা একটু বের হওয়া দরকার, তাই বাসায় বললাম চলো 300 ফিটে চলে যাই। যেই কথা সেই কাজ, একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। 300 ফিটের রাতের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে নীলা মার্কেটে ঢুকে গেলাম। নীলা মার্কেটের অসাধারণ শীতের রাত। সো আমরা এসে নেমেই প্রথমে বাচ্চাদেরকে নিয়ে নীলা মার্কেটের যে মেলার জায়গাটা, সেখানে একটু ঘোরাঘুরি শুরু করলাম। এখানে অনেক কিছু আছে, মহিলাদের, বাচ্চাদের, মেয়েদের। সো এখানে সেই একটা জিনিস চোখে পড়ে গেল। সো তার আগে বাচ্চাদেরকে নিয়ে রাইডসগুলো দেখছিলাম। এত সুন্দর করে সাজানো একটা গ্রামীণ পরিবেশে মনে হচ্ছে মেলার উৎসব দেখছি। হঠাৎ করে চোখ পড়ে গেল একটা মুখোশের উপর, মাঙ্কি মুখোশ। দেখে অদ্ভুত লাগছিল, তাই একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম। বাচ্চারা এবং ওরা আমার মিসেস সে ঢুকে গেছে ছুরি দেখতে। হঠাৎ করে চোখে পড়ে গেল চানাচুর ভাজা। দেখতেই গিন্নি বললো চানাচুর ভাজা খাবে। আমারও মনে হলো যে ওকে ফাইন, আমরা শুরু করতে পারি একটা কিছু। চানাচুর খেয়ে আমরা চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। ঘুরে ফিরে দেখি মিষ্টির দোকান, অনেক রকমের মিষ্টি সাজানো। তো আমার ছেলে বলছিল যে বাবা এইটা খাবো ওটা খাবো। ঠিক আছে, আমরা আগে ঘুরে আসি, তারপর অবশ্যই খাবো। এর মধ্যে আমরা হাঁটতে হাঁটতে সবগুলোই দেখছিলাম। খেলার জায়গা, বিভিন্ন রাইডস, বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস আছে, বড়দেরও রাইডস আছে। অনেকটা গ্রামের মেলা যেমন হয় সেই রকম দেখে খুব ভালো লাগছিল। শীতের রাত, কুয়াশা, সো পরিবেশটা অসাধারণ। আর এই রাতে ওয়েদারের কারণে আরও নাইট ভাইবসটা অসাধারণ হয়ে উঠেছিল। আর মানুষের কথা না বললেই নয়, প্রচণ্ড ভিড়। পুরো ঢাকা শহরের মানুষ মনে হয় সুযোগ পেলে রাতের বেলা নীলা মার্কেটে চলে আসে। আমাদের ঘোরাঘুরি চলতে থাকলো। ঘুরতে ঘুরতে আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম, এদিকে হেঁটে হেঁটে আশেপাশে সব কিছু, অনেক কিছু পাওয়া যায়। হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা তো এসেছি আসলে দুটো উদ্দেশ্যে। এক হচ্ছে ঘোরাঘুরি, আর 2 নম্বর হচ্ছে নীলা মার্কেটের সেই বিখ্যাত হাঁসের মাংস, চাপড়ি, রুটি। এই চিন্তা করে চলে গেলাম একটা দোকান খুঁজতে। কয়েকটা দোকান ঘুরে ফিরে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে গরম গরম যেই জায়গা আছে সেখানে বসবো। এই দোকানে দেখলাম যে সব তরকারি গরম এবং এরা চুলোর মধ্যে রেখে দিয়েছে। কিছু দোকানে দেখেছিলাম যে তরকারি ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি সব দোকানেই চাপড়ি টাপড়ি ভেজেই গরম করে দিচ্ছে। এই দোকানটার নাম সকাল সন্ধ্যা। তো আমরা কোনো ভাইব বা কোনো হাইবের এগেনস্টে যায়নি। তো আমাদের মনে হলো যাচ্ছে এখানেই বসা যাক। এই দোকানে আবার সাথে সি ফুডও আছে, সি ফিশও আছে। অনেক রকমের সি ফিশ, ক্র্যাব থেকে শুরু করে স্কুইড, কোরাল, বিভিন্ন রকম বারবিকিউ আছে। সো এগুলো দেখে আসলে আমরা বসে গেলাম। আমরা অর্ডার দিলাম হাঁসের মাংস, গরুর মাংস আর চাপড়ি, আর হচ্ছে রুমালি রুটি। সো দেখে লোভনীয় মনে হচ্ছিল, আসলে স্বাদটাও লোভনীয় ছিল। খাওয়া দাওয়ার পর আসলে তৃপ্তি ঠেকর তুলে আমার হঠাৎ করে মনে হলো একটা পান খাওয়া দরকার। অনেক দিন পান খাই না। গেলাম পানের দোকানে, দোকানিকে বললাম যে একটা সুন্দর করে মিষ্টি পান বানিয়ে দেন। উনিও মনের মাধুরী মিশিয়ে মিষ্টি পানটা বানিয়ে দিল। আমার মনে হচ্ছিল যে আমি অনেক আগে একবার মিষ্টি পান খেয়েছিলাম, খুব মজা। তো ওনার মিষ্টি পানটা বানানো দেখে আমার খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর যখন মিষ্টি পানটা মুখে পড়ে দিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, অনেকদিন পর মনে হয় একটা ভালো মিষ্টি পান খাচ্ছি। সেই স্বাদটা এখনো মুখে লেগে আছে। এরপরে বাচ্চাদেরকে নিয়ে গেলাম মিষ্টির দোকানে।
খাওয়া দাওয়া শেষ, ওরা একটু মিষ্টি খাবে, যেহেতু আমার বড় ছেলে অলরেডি আবদার করেছিল। আর ছোট ছেলে মিষ্টির দোকানে গিয়েই মিষ্টি খেয়ে প্রথমে কিছুক্ষণ ড্যান্স করলো। আর এই ড্যান্স তো আসলে ও যেখানেই যায় সেখানেই একটু করে ড্যান্স দিয়ে বেড়ায়, নাচানাচি ওর একটা স্বভাব। এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ফিরে চলে আসলাম বাসায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।